হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ আছি। তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক ভালোবাসা। সকাল সকাল উঠে শীতের দিনে কাজ করে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে। শীতের দিনের বেলা ছোট আর শিগগিরই কিন্তু তাড়াতাড়ি কাজ না করে নিলে কিন্তু আমাদের দেরি হয়ে যাবে, তাই না? তো শীতের দিনে কাজ করে নিতে হবে খুব তাড়াতাড়ি আর খুব লাইন মতন কাজ করে নিলে সময় মতন স্নান করে রান্না করে কিন্তু ওঠা যায়। তো সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছি, ঘরের কাজ থেকেই শুরু করে দিয়েছি। আর ঘরের কাজ থেকেই আমাদের প্রথম শুরু হয় কাজ করা সারাদিনের। ঘরের বিছানা মাদুর তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো হয়ে গেলে কিন্তু নিশ্চিন্ত অনেকটাই হওয়া যায়। আর শীতের আমেজ কিন্তু বেশ ভালোই পড়ে গেছে। এখনই বোঝা যাচ্ছে যে হ্যাঁ শীতকাল পড়েছে। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো, দুখানা সকালবেলা পরে নিয়েছি। আর মাথায় একটা কাপড় না দিয়ে নিলে না, আমি চাদর দিতে পারি না, জানো তো, আমার মাথা গরম হয়ে যায়। একদম মাথায় কিচ্ছু দিতে পারি না। তো হালকা একটা কাপড় মানে ওড়না আর কি মাথায় দিয়ে নেই। আজকে বিছানার চাদরটা তুলে ফেলছি, অনেক দিন হয়ে গেল বিছানার চাদরটা ময়লা হয়েছে। তো সেই জন্য বিছানার চাদরটা আজকে তুলে ফেলছি। আর প্রত্যেকটা ঘরের তো একদিনে সম্ভব হয় না, কারণ বিছানার চাদর তুলতে গেলে অনেক ঝাড়াঝাড়ি করতে হয়। তাই জন্য আমি এক দিন করে এক একটা ঘরের চাদর পাল্টে নিই। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমাকে যদি তোমাদের কারোর ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। জানি না তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে, ভালো লাগলে পাশে থেকো। তো আমাদের মধ্যে আমরা অনেকে কুসংস্কার বলে থাকি, যে কুসংস্কার কিন্তু আসলে কিছুই না। কুসংস্কার শুনেছি যে মা লক্ষ্মী বাস করেন যেখানে যে ঘরের যারা থাকবে তারা সবাই খুব শান্ত আর আস্তে আস্তে ধীরে সুস্থে কাজ করবে, বিশেষ করে রান্নাঘরে শুনেছি। হ্যাপি নিউ ইয়ার। রান্নাঘরে কিন্তু বাসনকোসন মেজে রাখার সময় কিংবা তোলার সময় জোরে জোরে কিন্তু শব্দ করতে নেই, খুব আস্তে আস্তে কাজ করতে হয়। তাহলে মানে কথায় বলে যে মা লক্ষ্মী নাকি খুব শান্ত পরিবেশে বাস করে। তো এখানে কিন্তু বাসনকোসনের শব্দ, কাজ করার সময় ধমাস ধমাস করে পায়ে হেঁটে চলা কিংবা কাজ করার সময় খুব শব্দ করে আওয়াজ করে কাজ করা, এইগুলোই কিন্তু কুসংস্কার, জানো তো। এইগুলোই আমরা যদি খুব ধীরে সুস্থে আস্তে করি তাহলেই কিন্তু মা লক্ষ্মীর বাস। মা লক্ষ্মী কিন্তু খুব চঞ্চলা। তো আমাদের মেয়েদের হাতে পায়েই কিন্তু লক্ষ্মী বল অলক্ষ্মী বলো মা লক্ষ্মী বলো বাস করে, জানো তো। তাই বলে কি আমরা তাড়াতাড়ি কাজ করব না? অবশ্যই তাড়াতাড়ি কাজ করব, কিন্তু আমি সবসময় চেষ্টা করি তাড়াতাড়ি কাজ করার সঙ্গে সঙ্গে কোনো আওয়াজ যাতে না হয়। আজকে জলের মধ্যে ডিম পোস্ট করছি, অনেকেই করে দেখেছি, আমিও আজকে একটু ট্রাই করে দেখছি কেমন হয়। আমি কিন্তু খুব সাধারণভাবে জীবনযাপন করাটাই পছন্দ করি, সব কিছু অত গভীরভাবে কিন্তু আমি চিন্তা করি না, জানো তো। মানুষের কাছে ওই জন্য আমি অনেক সময় না অনেক ক্ষেত্রে ঠকে যাই। অনেক নিজেদের আত্মীয় স্বজনই বলো না কেন, আমাকে সামনে কিন্তু সবাই খুব ভালো 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 বলে, কিন্তু পেছনে গিয়ে কিন্তু আমার নিন্দা করে, সেটা আমিও জানি। কিন্তু মানুষকে আমরা চিনব কীভাবে? মানুষের কথাতেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমার উল্টো দিকের মানুষটা কেমন। তবে 1-2 দিনের কথাতে কিন্তু বোঝা যায় না, তার সাথে ব্যবহার করতে হবে, তার সাথে থাকতে হবে, তার সাথে মিশতে হবে, তবেই কিন্তু আরেকটা মানুষকে মানুষ চিনতে পারবে। তবে কথার মধ্যে অনেকটা বোঝা যায় যে উল্টো দিকের মানুষটা কেমন হবে। যাই হোক, সব রকম নিয়েই তো আমাদের জীবন, তাই না? আমি সবসময় সবার সাথে চেষ্টা করি যে আমি জানি যে সে আমাকে পছন্দ করে না বা সে আমার নামে অনেক কিছু বলে, কিন্তু আমিও সবসময় চেষ্টা করি যে তার সাথে কিন্তু হাসি মুখে থাকবার, হাসি মুখে কথা বলবার, আমার মনে যা আছে থাক, কিন্তু আমি তার সাথে কোনো সময় খারাপ ব্যবহার না করারই চেষ্টা করি। সকালবেলা স্নান সেরে এসে পুজোটা দিচ্ছি, আর পুজো দেওয়ার সময়টা যে আমার এত ভালো লাগে তোমাদেরকে কি বলবো। তো হাতে একটু টাইম বেশি পেলে না আরও একটু মন ভরে ইচ্ছা হয় ঠাকুরকে পুজো দেই, কিন্তু ওই টাইমটাই আমার হাতে বেশি নেই, জানো তো। চলে আসলাম রান্নাঘরে, আর রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে আমার। আমার তো রান্না করতে খুবই ভালো লাগে। আর একটা জিনিস জানো তো, মন যখন খারাপ হয় না, তখন কিন্তু তুমি যদি খুব ভালো মন্দ রান্না করো, রান্নার মধ্যে মনটাকে দিয়ে দাও,
তাহলে দেখবে মনটা অনেকটা ভালো হয়ে যায়। আর রান্নাটা যদি ভালো হয় তাহলে তো আরও ভালো। তো আজকে যা যা রান্না করব সব কিছু আগে একটু গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে নেওয়া থাকলে রান্নাটা করতে সুবিধা হয়। নিজেকে না সবসময় একটু সাজিয়ে রাখার দরকার। নিজের জন্যে কিন্তু আমরা কোনো সময় কিছু ভাবি না। তো আমার মাঝে মাঝে মনে হয় যে নিজেকে একটু সাজিয়ে রাখি, তো নিজেকে তখন মনে হয় ঘরের মধ্যেই থাকি না কেন, তাতে কি হয়েছে, ভালো ভালো একটু জামা কাপড় পরি, ভালো ভালো একটু একটু মাথাটা সুন্দর করে আঁচড়াই, একটু নিজেকে সাজাই, তখন কিন্তু মনটাও কিন্তু খুব ভালো থাকে, জানো তো। যত তোমার মনেই দুঃখ থাকুক না কেন, নিজে পরিপাটি থাকলে দেখবে মনটা খুব ভালো লাগে। কিন্তু সবসময় আবার হয়ে ওঠে না। ওই তারপরে ভাবি, ইস, আগে তো অবশ্য এইগুলো ভাবার সময় ছিল না, দরকারও ছিল না। এখন ভাবি, যখন ভিডিওটা এডিট করতে বসি তখন ভাবি কি, ইস, মাথাটা যদি একটু আঁচড়িয়ে নিতাম, যদি একটুখানি ভালো একটা ড্রেস পরতাম, তাহলে কত সুন্দর লাগতো, ভালো লাগতো। তো সেই ভেবেই অনেক সময় পড়ি, আবার অনেক সময় পড়ি না। এটা আমার একটা পাগলামিও বলতে পারো, মনটা একদমই স্থির না। তো 1 জানুয়ারির দিনকে একটা কেক আনা হয়েছে, 25 ডিসেম্বরের দিনকেও একটা আনা হয়েছিল, 1 জানুয়ারির দিনকেও একটা আনা হয়েছে। সেই ছোটোবেলার কথা মনে পড়ছে, জানো তো। ছোটোবেলায় বাবা নিয়ে আসতো কেক, কেটে কেটে আমাদের সবাইকে হাতে দিত। তখন কত কম দামের কেক ছিল, কিন্তু তখন খেতে কিন্তু আরও খুব সুন্দর ছিল, খেতে আরও বেশি টেস্ট ছিল। জানি না, তখন হয়তো ছোটোবেলার মুখ তো, ওই জন্যে যা দিত তাই হয়তো ভালো লাগতো। আর তখন তো আর আমাদের কাছে এত বেশি বেশি অফার ছিল না, এখন যে অনেক রকমের অফার এসছে, তার জন্যেই হয়তো এখন আর অত টেস্ট লাগে না, আমার যা মনে হয়। তো আনা মাত্র সেই অভ্যেসটা কিন্তু এখনও রয়েছে। তখন বাবা কেটে দিত, আর এখন আমাকেই কাটতে হয়। তো আনার সঙ্গে সঙ্গেই প্যাকেটটা খুলে কাটতে বসে পড়লাম। কেমন খেতে কেকটা? দারুণ খেতে। কেমন? ভালো। এই কেকগুলো আমার ভালো লাগে, আমার চকলেট কেক টেক ভালো লাগে না। দারুণ খেতে, ভালো খেতে। চকলেট কেকের থেকে অনেক। হ্যাঁ, চকলেট কেক ভালো না, এই কেকটাই আমি ওই জন্য বাবারে বললাম এই। তো দেখো, সবাইকে নিয়ে ছোটোবেলার মতন কেক খেতে বসে গেছি, সবাই মিলে কেক খাচ্ছি আর গল্প করছি। তো সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল, ছোটোবেলায় আমার জায়গায় আমার বাবা মা থাকতো, আর এখন আমি রয়েছি। আমিও আজকে ওদের মতন একটু বাচ্চা হয়ে গেলাম। তো গরম গরম ইয়াপ্পি বানিয়েছি, শীতের দিনে কিন্তু বেশ লাগে খেতে। ঢালতে গিয়ে দেখো পড়ে গেল। তো আর এইটা আমার দেখো, এটা নৌকার মতন কি ভালো লাগছে না, এটাকে ভোকে এটাকে সাজিয়ে দিলে না, ভো খুব ভালোবাসে, জানো তো। আজকের আমার এই ছোট্ট দিনের ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানি না। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, টাটা, হ্যাপি নিউ ইয়ার।